হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে আশা করি আপনারা বুঝে গিয়েছেন। তো এটা হচ্ছিল আগের দিন রাত্রে, যেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল ওই দিন রাত 12টায় আপনাদের দাদাভাই কিন্তু আমাকে অনেকগুলো চকলেট গিফট দিয়েছিল, সাথে একটা ফ্লাওয়ারও। তো আমার হাতে তখন ফোন ছিল না, আমরা কিন্তু শুয়ে পড়েছিলাম। তো পরে আবার ভিডিও ক্লিপ নিয়েছি উঠে, যেগুলা খেতে নিয়েছিলাম চকলেট। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এবছর কিন্তু আমাদের অ্যানিভার্সারি বা বার্থডে কোনো কিছু নিয়ে কোনো প্ল্যানিং ছিল না, কারণ এবছর সবাই অসুস্থ ছিল, আমাদের মন মানসিকতা তেমন ভালো ছিল না। আমাদের দাদাভাইও অনেকটা পরিমাণ অসুস্থ ছিল। তো হঠাৎ করে আপনার দাদাভাই বলল ও আমার হাতে নাকি চিকেন ভুনা খাবে। লাস্টে আমার দেওর সবাই মিলে আমাকে বায়না করলো। তো আমি এখানে কি আর করার, কিন্তু ওরা যে ভিতরে সারপ্রাইজ করছে আমি কিন্তু এটা একদমই বুঝিনি। ভাবলাম এমনিতে হয়তো খেতে চাইলো, তাই আমি খুব সুন্দরভাবে করে দিচ্ছিলাম। আর আমার কিন্তু রান্না করতে অতটাও খারাপ লাগে না, তার জন্য আমি খুব সুন্দরভাবে করছিলাম আস্তে আস্তে। তো আর আপনাদের দাদাভাই কিন্তু আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, ও হঠাৎ করে কিন্তু আমাকে সারপ্রাইজটা দিয়েছিল। আমরা কিন্তু এর আগের বারও কিন্তু অনেক বড় করে অ্যানিভার্সারি বা বার্থডে পালন করেছিলাম। তো আমরা এবার যেহেতু অসুস্থ সবাই, তো আপনার দাদাভাই বলল যে এবার আমাকে হয়তো আমরা কোথাও ট্যুরে যাব, ওখানে গিয়ে সেলিব্রেট করব, কারণ এই মুহূর্তে তো তেমন একটা শরীর ভালো না তার জন্য। কিন্তু সবাই এমনভাবে সারপ্রাইজ দিল যে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আশা করি সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন, স্কিপ করবেন না। তো এদিকে দেখুন আমার চিকেন ভুনা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই কিন্তু চিকেন ভুনা খেতে খুবই পছন্দ করে, আর আমারও কিন্তু অনেক বেশি ফেভারিট। তবে ফ্রাইটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। তবে সবাই বলল যে চিকেন ভুনাই খাবে। তো আমি এখানে কিন্তু আলুগুলো আগে ভেজে রেখেছিলাম, অবশ্যই দেখেছেন। তো এখন কিন্তু হালকা পরিমাণে একটু জল দিয়েছি, আসলে জল দেওয়া লাগে না। তারপর আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়। তো খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসছিল যখন রান্না করছিলাম। তো আমি কিন্তু হালকা সিম্পলভাবে রেডি হয়ে গিয়েছিলাম, বলল যাও তো তুমি এবার রেডি হয়ে এসো। তা আমি কিন্তু বাসায় এমনি নর্মাল একটা ড্রেস পরেছি, তার উপর জ্যাকেটটা পরে নিয়েছি। দেন দেখলাম সবাই এসে গিয়েছে। দেখুন তেমন কোনো বড় করে না, অল্প ছোট করে হচ্ছিল। আমি কিন্তু অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম, আমার মনটা কিন্তু অনেক ভালো হয়ে গিয়েছে। তো তো আমাদের কিন্তু প্ল্যানিং ছিল যে একটু বড় করে সেলিব্রেটটা করব, বাট যেহেতু অসুস্থ হয়ে গিয়েছিলাম সবাই, কি আর করার। তবে আমরা খুব তাড়াতাড়ি একটু ট্যুরে যাব, অবশ্যই শেয়ার করব। তো দেখুন এখানে কিন্তু আমরা কেক কেটেছি, আর আপনাদের ভাই আমাকে কেক খাইয়ে দিল। তো এখন আমিও ওকে খাইয়ে দেবো। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট বাবুটা আয়ান। ও কিন্তু অনেক কিউট, আমার অনেক ভালো লাগে। ও হচ্ছে আমার আপুর ছেলে। আপনারা হয়তো আমার আগের ব্লগে ওকে দেখেছেন আয়ানকে। তো আর ও কিন্তু এখানে কেকের উপর যে ছাতা রয়েছে ওটার জন্য কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে ছিল, আর আমাকে বারবার বলছিল যে আমাকে ছাতাটা দিবে, আমাকে ছাতাটা দিবে। তো এখানে দেখুন আমি আমার ননদিনীকে খাইয়ে দিলাম, তারপর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, ওনাকে একটু খাইয়ে দিলাম। আর দেখো বার্থডে শেষে ওরা এসেছে আমাকে কেক লাগাতে। যাই হোক অনেক মজা করেছি, আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। এবার তোমাদের সাথে শেয়ার করব আমার গিফটগুলা, কী গিফট পেয়েছিলাম। যেহেতু বড় করে হয়নি, তারপরও তো গিফট তো পেয়েছি। তো এটা হচ্ছে আমার একটা জামাইবাবু দিয়েছিল। তো গিফটটা হচ্ছে ঘড়ি, অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। অবশ্য কিন্তু ঘড়ি আমার কাছে অনেক রয়েছে, তবে এটা কিন্তু আমার কাছে ফার্স্ট টাইমই এরকম ইউনিক একটা ঘড়ি। এ ধরনের কিন্তু ঘড়ি আগে ইউজ করিনি, তবে এটা কিন্তু নতুন। যাই হোক এটা আমার হাতে একটু বড় হয়ে গিয়েছে, তো এটা কাটিয়ে নিলে অবশ্যই ঠিক হয়ে যাবে। আমার তো খুবই পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে ঘড়িটা অবশ্যই জানাবেন। তারপর নেক্সট গিফট হচ্ছে আপনাদের ভাইয়া দিয়েছিল। আমার এত বেশি ভালো লাগছিল, আমি আসলে ওর কাছে এটা আবদার করেছিলাম আরও অনেক আগে, কিন্তু ও যে মনে রেখেছে সেটাই আমার জন্য অনেক। আর ও তো সবসময় আমাকে গিফট করেই, যখন পারে তখনই আমাকে সারপ্রাইজ দেয়। আর এই টেডিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে, অনেক 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 পছন্দ হয়েছে। তো আমার একটা টেডির বেশি শখ ছিল, তো এত বড় টেডি দিব আমি কিন্তু ভাবিনি। আমার খুব ভালো লাগে টেডি। আর এই টেডিটা কিন্তু বার করতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা। তো দেখো এটা কিন্তু আমাকে ও বার্থডের দিনে এনে দিয়েছিল। আর এর আগের মান্থেও আমাকে একটা গিফট করেছিল, তো ওটা তো শেয়ার করা হয়নি। তো
তখন আমি তেমন একটাই ভিডিও ছাড়তাম না। তো এবার বলেছি যে আমাকে কোনো গিফট দেওয়া লাগবে না। তো দেখেও আমার পছন্দের গিফটটাই দিয়েছে। আর দেখো আমার ড্রেসের সাথে কিন্তু টেডিটা কিন্তু একদম সেম সেম কালার। আমার খুব পছন্দ হয়েছে টেডিটা। রেড কালার এত বেশি কিউট। আমার খুব এই টেডিটাকে দেখে না আমার মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছে। তো এখন এটাও দিয়েছে ও, এটা হচ্ছে একটা গাউন। এটাও আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা। আমার ভালো লেগেছে। তবে ড্রেসটাও কিন্তু খুব সুন্দর। কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার গিফটগুলা একটা গিফট তো আপনাদের সাথে শেয়ার করছি। আর আর এই বছরের বার্থডেটা সবচেয়ে বড় সারপ্রাইজ হলো আমার বাবা এসেছে বাড়িতে বিদেশ থেকে। তবে আমাদের বাসায় এখনো আসেনি। যার কারণে এটা হচ্ছে আমার জন্য একটা স্পেশাল ডে। তো এটা হচ্ছে দিয়েছিল মা। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। মা দিয়েছিল শাড়িটা। এটা আমার চয়েস হয়েছিল। তো মাকে মা, যেহেতু আমি বোনকে বলেছিলাম যে আমার একটা শাড়ি চয়েস হয়েছে, তো কী করেছিল বোন ওটা অর্ডার করে দিয়েছিল মাকে বলে। তো এটা দিয়েছিল আমার মা। এই শাড়িটা কিন্তু খুবই পছন্দ হয়েছে আমার। আর আমি ভাবতে পারিনি এই শাড়িটা কিন্তু আমি গিফট হিসেবে পাবো। তো এইগুলো হচ্ছে চুড়ি। এটাও কিন্তু আপনার দাদাভাই দিয়েছে। আজকেও আমাকে অনেক গিফট দিয়েছে। তো আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আমার অ্যানিভার্সারি বার্থডে ব্লগ কেমন হয়েছে, আর আমরা সামনে ট্যুরে যাচ্ছি, অবশ্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন কোনো কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর পুরো ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই।